নূর, জানো আমাদের ক্লাসের সামিয়া কত অদ্ভুত, ও সব সময় ভুল করে। কি হয়েছে নূর? রিমি, তুমি কেন সামিয়া সম্পর্কে এভাবে বলছো? নূর, আমি তো শুধু সামিয়াকে নিয়ে একটু মজা করছিলাম। রিমি, এটা ঠিক না। তুমি কি জানো ইসলামী ভাষায় এ ধরনের আচরণকে গীবত বলা হয়? গীবত? সেটা আবার কি? কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে, এটাকেই গীবত বলে। নূর, তাহলে গীবত করা তো অনেক বড় গুনাহ, তাই না? হ্যাঁ রিমি, এটা অনেক বড় গুনাহ। রিমি, কুরআনে বলা হয়েছে গীবত করা যেন নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতো ভয়ঙ্কর। নূর, তাহলে গীবত করা তো হারাম, তাই না? হ্যাঁ রিমি, গীবত করা হারাম। নূর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো কারো বদনাম করব না। ঠিক আছে রিমি, আমরা সবাই ভুল করি, কিন্তু ভুল থেকে শিখে নিলে আল্লাহ খুশি হন। রিমি, চলো এখন বেল বাজার আগেই টিফিনটা শেষ করে ফেলি। ঠিক আছে নূর, চলো। বন্ধুরা, আমরা কারো পিছনে খারাপ কথা বলবো না, ঠিক আছে? চল সবাইকে সম্মান করি এবং ভালো কথা বলি। আসসালামু আলাইকুম।